স্কুলে ঢোকার মুখে এক হাঁটু জল পেরিয়ে প্রতিদিনই যাতায়াত করতে হচ্ছে স্কুলের ছাত্রছাত্রীদের। মাঝে মধ্যেই জল কাদার মধ্যে পড়ে গিয়ে হাতে পায়ে আঘাতপ্রাপ্ত হচ্ছেন স্কুলের ছাত্রছাত্রীরা। বর্ষা এলে এমনই সমস্যার মধ্যে পড়তে হয় পূর্বস্থলী ২ নম্বর ব্লকের কাষ্টশালী চর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। এদিন সোমবার স্কুলে পৌঁছেই দেখা গেল ছাত্রছাত্রীরা জল পেরিয়ে স্কুলে থেকে বের হচ্ছে। এ প্রসঙ্গে এদিন সোমবার দুপুরে স্থানীয় গ্রামবাসী তারা জানান, দীর্ঘদিন ধরে স্কুলে ঢোকার ৩০ মিটার আগে থেকেই জল পেরিয়ে স্কুলে ঢুকতে হয় বাচ্চাদের। বর্ষার সময় মূলত এই সমস্যা বলে জানা যায়। বহুবার স্থানীয় পঞ্চায়েত অফিসে, বিডিও অফিসে জানিয়েও কোনো কাজ হয়নি। একই সাথে ডেঙ্গুর উপদ্রব বাড়ছে, স্কুলে পাঠাতেও ভয় পাচ্ছেন ছাত্রছাত্রীদের অভিভাবকরা। এ প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক তিনি বলেন, আমরা চাই অবিলম্বে এই সমস্যার সমাধান হোক। পূর্ব বর্ধমান থেকে সৈয়দ জাফরের রিপোর্ট, যুগান্তর সংবাদ। এই জলটা জমেছে বলে স্কুলে আসতে অসুবিধা হয়, স্কুলে আসলে সবাই পড়ে যায় অনেক দিন। তারপর আবার মসজিদ আছে সামনে, মসজিদে আসার সময় অনেক দিন পড়ে যায়, আসা অসুবিধা হয়। তারপরে বর্ষা হলে বাড়ি থেকে আসতে দেয় না, সাপ ব্যাঙের ভয় আছে বলে। তারপর আবার কোথায় সাপ ব্যাঙের ভয় আছে? জলে আর না, কেউ আসতে দেয় না, অনেক দিন পড়ে যায় জলে। ডেঙ্গু হয়, আবার মশা হয় জলে। কি নাম তোমার? খুশি খাতুন। খুশি খাতুন। কোন ক্লাসে পড়ো? 5-এ। 5-এ? আমি কাকশালী চর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এই দীর্ঘদিন ধরে যে রাস্তাটা স্কুলের একমাত্র রাস্তায় অল্প জল হলেই এক হাঁটু জল জমে যায়। এই জল জমা হয়ে যাওয়ার ফলে এখানে পাশে মসজিদ আছে, আমাদের স্কুল আছে, সকালবেলায় অঙ্গনওয়াড়ি স্কুল চলে, অনেক ছোট ছোট বাচ্চা বা ছাত্রছাত্রী আসতে খুবই অসুবিধা হয়। এবার অনেকে স্কুলে আসতে চায় না, আমরা বাড়িতে গিয়ে গার্জেনদের বুঝিয়ে তবে ছেলে মেয়েদের স্কুলে নিয়ে আসি। গার্জেনটা আসতে চায় না কেন? গার্জেন ওই জলের জন্য রাস্তা, ওখানে অনেকে বই ভিজে যায়, বই পড়ে যাওয়ার পরে অনেকে ভিজেও যায়, চলে যায়। আবার সর্দি কাশি, ঠান্ডা জ্বর হবে। আবার ইভেন ওইখানে জমা জলে যে মশার লার্ভা হয়, মশার লার্ভার যে লোকাল ইয়েগুলো আছে, মশার উপদ্রব বেশি চলে। মশা বাহিত। কত মিটার দূরত্ব হবে? এটা 30 মিটার হবে স্কুল থেকে। একমাত্রই রাস্তা আছে এটা, যাতে এই রাস্তাটা যাতে বিভিন্ন প্রশাসনকে আমরা জানিয়েছি, যাতে রাস্তাটা হয় বা ভালো হয় নাকি, রাস্তা যাতে জল জমে না থাকে সেই ব্যবস্থা যদি করে দেয় বিভিন্ন প্রশাসন বলে, তাইলে ভালো হবে। তাহলে ছেলেরাও আসতে পারবে, সকালের সুবিধা হবে। আমার নাম? আমার নাম বুদ্ধদেব বিশ্বাস।